নমস্কার বন্ধুরা, আমি হচ্ছি শুভ আর তোমরা দেখছো টেকনিক্যাল শুভ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, 2024 আসার পর অনেক নতুন ইউটিউবার বা পুরনো ইউটিউবারদের সঙ্গে একটা প্রবলেম দেখা দিচ্ছে। সেটা হচ্ছে তোমরা যে ভিডিও বানাও তার ওয়াচ টাইম তোমাদের ইউটিউব স্টুডিওতে কাউন্ট হচ্ছে না। কেন হচ্ছে না তোমাদের মাথা টেনশনে পড়ে যাচ্ছে তোমরা যে কেন হচ্ছে না। আমরা ভিডিও বানাচ্ছি, আমাদের ভিডিওতে ভিউজও আসছে 1000 2000 যেমন আসে, নতুন ক্রিয়েটারদের যেমন আসে, কিন্তু তাদের ওয়াচ টাইম কাউন্ট হচ্ছে না ইউটিউব স্টুডিওর আর্ন অপশানে। এটা কেন হচ্ছে আজকে আমি এই বিষয় নিয়ে তোমাদের বলবো। ভিডিওটাকে তোমরা সম্পূর্ণ দেখো, আশা করি তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর পুরো ক্লিয়ার হয়ে যাবে যে এটা কেন হচ্ছে, এর থেকে মুক্তির কি উপায় আর এর সলিউশনটা কি। বন্ধুরা, আমার ফার্স্ট পয়েন্ট যেটা হচ্ছে সেটা তোমরা মন দিয়ে শুনবে। ধরো তোমরা কোনো ইউটিউবে ভিডিও আপলোড করলে, বুঝবে তোমরা তোমরা ধরো কোনো ভিডিও ইউটিউবে আপলোড করলে, কিন্তু তোমরা কিছুক্ষণ পর ভয় পেয়ে যাও সামহাও কোনো না কোনো কারণে। ধরো তুমি কোনো একটা গান দিলে বা কোনো এমন একটা সিন দিলে বা সামহাও কোনো রিজনে তোমরা ভাবছো ভিডিওটাকে হয়তো কপিরাইট স্ট্রাইক আসবে, কপিরাইট গাইডলাইন আসবে বা ইউটিউব থেকে কোনো রিমুভার অপশন চলে আসবে। তার ফলে তোমরা কি করো, সেই ভিডিওটাকে আনলিস্ট করে দাও বা তোমরা পাবলিক ছেড়ে তোমরা ওটাকে ডিলিট করে দাও এবং বা সামহাও কোনো কারণে ওটাকে প্রাইভেট করে দাও। এর ফলে কি হয়, তোমাদের যে ভিডিওর ভিউজ, যতই তোমাদের ভিউজ আসুক না, ধরো 1000 এলো, 2000 এলো, 3000 এলো, সেই ভিউজটা কিন্তু তোমাদের ওয়াইটি স্টুডিওর আর্ন সেকশনে কাউন্ট হবে না। এটা তোমরা ভালো করে জেনে রাখো। তোমরা একটা কাজ করতে পারো, ভিডিওটাকে বানানোর আগেই তোমরা বুঝে নেবে যে ভিডিওটা কি করে বানিয়েছো, তোমরা ভিডিও থেকে কি রিয়াকশন হতে চলেছে, তারপরেই তোমরা ভিডিওটাকে আপলোড করবে। ভিডিও আপলোড করার পরে তোমরা ভাববে না যে এটাকে ডিলিট করবো বা আনলিস্ট করবো বা প্রাইভেট করবো। বারবার তোমাদের বলে দিচ্ছি, যখনই তোমরা আনলিস্ট বা প্রাইভেট বা ডিলিট করবে তখন তোমাদের যে ওয়াচ টাইম সেটা কিন্তু তোমাদের ওয়াইটি স্টুডিওর আর্ন সেকশনে কাউন্ট হবে না। বন্ধুরা, আমার সেকেন্ড রিজন হচ্ছে, তোমরা যদি তোমাদের ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করো তাহলে সবসময় মাথায় রাখবে তোমাদের কখনো ওয়াচ টাইম কাউন্ট হবে না। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো। তোমরা যখনই শর্ট ভিডিও আপলোড করবে, সে তোমাদের যতই ভিউজ আসুক না কেন, 10,000 15,000 20,000 যতই ভিউজ আসুক, সেটা তোমাদের শর্ট ভিউজে কাউন্ট হবে, সেটা তোমাদের ওয়াচ টাইমে কাউন্ট হবে না। যদি তোমরা ওয়াচ টাইম বাড়াতে চাও তাহলে তোমাদের লং ভিডিও আপলোড করতে হবে। লং ভিডিও কেমন, 1 মিনিটের বেশি। যদি তোমরা 1 মিনিটের কম ভিডিও বানাও তাহলে কী হবে, সেটা শর্ট ফিডে চলে যাবে, সেটা থেকে ভিউজ কাউন্ট হবে, ওয়াচ টাইম কাউন্ট হবে না। যদি তোমরা ওয়াচ টাইম বাড়াতে চাও তাহলে তোমাদের 1 মিনিটের বেশি, যেমন 1 মিনিট 2 মিনিট 3 মিনিট, যত লম্বা পারবে তত লম্বা ভিডিও বানাবে, তার ফলে তোমাদের ওয়াচ টাইম কাউন্ট হবে। বন্ধুরা, তোমাদের ওয়াচ টাইম না বাড়ার তৃতীয় রিজন সেটা হচ্ছে, অনেক কন্টেন্ট ক্রিয়েটার ভিউজ বাড়ানোর জন্য বা ইউটিউব চ্যানেলটাকে প্রমোট করানোর জন্য গুগল অ্যাডসেন্সের সাহায্য নেয়। মানে গুগল অ্যাডসেন্সকে টাকা দেয় তাদের ভিডিওকে বা ইউটিউব চ্যানেলটাকে প্রমোট করার জন্য, এটা তোমাদের বলে রাখছি। কিন্তু সেই ভিডিও বা সেই চ্যানেলে যতই ভিউজ আসুক না কেন, সেটা কিন্তু কখনো ওয়াচ টাইমে কাউন্ট হবে না। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছো। তোমরা যখনই সেই ভিডিওটাকে টাকা দিচ্ছ যে গুগল অ্যাডসেন্সকে সেটাকে বুস্ট করার জন্য বা লোকের কাছে পৌঁছানোর জন্য, সেটা থেকে যতই ভিউজ আসুক, 50,000 1 লাখ 2 লাখ যতই ভিউজ আসুক না কেন, সেইটা কিন্তু কখনোই ওয়াচ টাইমে তোমাদের কাউন্ট হবে না। যদি তোমাদের কাউন্ট করাতে চাও তাহলে নর্মাল যে প্রসেস আছে ভিডিও আপলোড করার যে প্রসেস, সেইভাবে তোমরা আপলোড করবে, তাহলেই তোমাদের ইউটিউবের ওয়াচ টাইমটা বাড়বে। এটা তোমরা সবসময় মাথায় রাখবে। বন্ধুরা, চতুর্থ রিজন যেটা হচ্ছে, তোমরা খেয়াল করবে অনেক কন্টেন্ট ক্রিয়েটার তাদের ইউটিউব চ্যানেলে লাইভ স্ট্রিম করে। ধরো গেমার, ব্লগার, ধরো নানান ধরনের যে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের নিজের চ্যানেলে হচ্ছে কি লাইভ স্ট্রিম করে। তোমরা মাথায় রাখবে, যদি তোমরা লাইভ স্ট্রিম করো, ধরো 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা যতই তোমরা লাইভ স্ট্রিম করো না কেন, সেটার কিন্তু যে ভিউজটা তোমরা পাও সেটা কিন্তু ওয়াচ টাইমে কাউন্ট হবে না। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনলে, সেটা কিন্তু তোমাদের ওয়াচ টাইমে কাউন্ট হবে না। এবার তোমরা অনেকে ভাবছো তাহলে করে লাভ কি। হ্যাঁ বন্ধুরা, করে লাভ আছে। তোমরা যখন ওই লাইভ স্ট্রিমটাকে এন্ড করবে এবং ওটা নর্মাল ভিডিওতে তোমরা পাবলিশ করবে, তখন যদি লোকেরা দেখে তার ভিউজটা ওয়াচ টাইমে কাউন্ট হবে। যখন তোমরা লাইভ করছো তখন যে ভিউজগুলো আসছে সেটা কিন্তু কখনোই কাউন্ট হয় না। তোমরা যখন ভিডিওটাকে লাইভ স্ট্রিমটাকে এন্ড করে দিলে এবং ওটাকে নর্মাল ভিডিওর মতো আপলোড করে দিলে, দেখবে এন্ড করার পর আপলোড অপশন দিয়ে দেয়, আপলোড করে দিলে তখন যদি কেউ দেখে তাহলেই কিন্তু ওটার ওয়াচ টাইমটা কাউন্ট হয়। বন্ধুরা, তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে আমি যে কথাগুলো বললাম তোমরা সবই শুনলে, এবার তোমরা ভাবছো আমি তো এসব কিছুই করি না, আমি নর্মালভাবেই ভিডিও আপলোড করি, তাও আমাদের ওয়াচ টাইম বাড়ছে না, সেই জিরোকে জিরোই রয়ে গেছে। এবার তোমাদের বলে রাখি আমি, আগে মানে 2024-এর আগে 23-22 এরকম সময় কি হতো, তোমরা ধরো আজকে ভিডিওটা আপলোড করলে, মনে রাখবে কথাটা, আজকে ভিডিওটা আপলোড করলে ধরো তোমাদের ভিডিওতে 500 1000 2000 ভিউজ এলো,
সেটা তোমার 24 ঘন্টা পরই তোমাদের ইউটিউব স্টুডিওতে ওটা কাউন্ট হয়ে যেত ওয়াচ টাইমটা। কিন্তু বন্ধুরা 2024 এটা এখন নতুন আপডেট এসছে। এখন কি হয়, তোমরা ধরো আজকে ভিডিওটা আপলোড করলে সেটা কিন্তু 1 সপ্তাহ লাগে তোমাদের ওয়াচ টাইমটা ইউটিউব স্টুডিওতে কাউন্ট হতে। 1 সপ্তাহ লাগে সেটা বলবো না, 3 থেকে 4 দিন বা 5 থেকে 6 দিন লাগতে পারে। টোটাল মেনে রাখো 1 সপ্তাহ তোমাদের লাগবে তোমাদের ইউটিউব স্টুডিওতে আজকের ভিডিওটার ওয়াচ টাইমটা কাউন্ট হতে। এটা তোমরা সবসময় মাথায় রাখবে, এটা টেন্স হওয়ার কিছু নেই। আরেকটা কথা তোমাদের বলে রাখি বন্ধুরা, ধরো তোমরা 5 মিনিটের একটা ভিডিও বানালে, হ্যাঁ বন্ধুরা, তোমরা ধরো একটা 5 মিনিটের ভিডিও বানালে, এবার ধরো আমি তোমার ভিডিওটাকে 20 সেকেন্ড বা 30 সেকেন্ড দেখলাম, বা আমার বন্ধু তোমার ভিডিওটাকে 50 সেকেন্ড বা 1 মিনিট দেখলো। এই রকম করে তোমার ভিডিওটা যতক্ষণ না 1 ঘন্টা ফুল ওয়াচ টাইম হচ্ছে, 1 ঘন্টা ফুল দেখছে লোকে, তো আর মানে ততক্ষণ তোমার একটা ওয়াচ টাইম কাউন্ট হবে না। এটা তোমরা মাথায় রাখবে, একটা ওয়াচ টাইম মানে হচ্ছে 1 ঘন্টা। এটা তোমরা মাথায় ঢুকিয়ে রাখবে, যতক্ষণ না তোমার ওই ভিডিওটা থেকে 1 ঘন্টা ওয়াচ টাইম কাউন্ট হচ্ছে ততক্ষণ তোমার ইউটিউব স্টুডিওতে ওয়াচ টাইম কাউন্ট হবে না। আশা করি তোমাদের সম্পূর্ণভাবে বোঝাতে পারলাম, তাই তোমরা একদম টেন্স হবে না, তোমরা নিজের প্যাশনটা ফলো করো, এইভাবে তোমরা ভিডিও আপলোড করে যাও। আশা করি তোমরা খুবই ভালো ইউটিউবার হবে ভবিষ্যতে। তো বন্ধুরা, যদি এই ধরনের ভিডিও তোমরা পছন্দ করো তাহলে আমাকে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর বন্ধুরা, যদি তোমরা বুঝতে না পারো তাহলে নিচে কমেন্ট করে জানিও যে আমি কোথায় বুঝতে পারলাম না, আমি এই রিলেটেড ভিডিও আরও নিয়ে আসবো। নমস্কার।